সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে কথাটা অনেক দিন ধরে বলবো ভাবছিলাম, যে আজ সত্যি হলো। শুনছিলাম যে অভিষেক ব্যানার্জি নাকি ভাঙড়ের দায়িত্ব নেবে। তো গিদার কি জব মौत आती है शहर की तरफ भागती है। টিএমসি নেতাদের যখন শেষ পজিশন আসে তখন ভাঙড়ের দিকে আসে, এটাই তার প্রমাণ। একটা দুটো সব্যসাচী আর ভালো লাগছে না। তোদের কতজন আছে সবাইকে ভাঙড়ে পাঠিয়ে দেখা, তা সত্ত্বেও আমরা আইএসএফ কে জিতিয়ে দেখাবো। ভুল বললাম নাকি? আর ভালো লাগছে না একজন দুজনের সাথে খেলা করে। সবাইকে পাঠা, তোদের যত কনভেনার আছে সবাইকে পাঠা ভাঙড়ে, দেখি তোরা আইএসএফ কে ঢুকতে পারিস কিনা। নাকি আমরা জিগার থেকে লড়ি, জিগার থেকে লড়ি। আর আয় না দেখি। जो সামনে লোকসভা ভোট, আমাদের প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান সাহেব। একটা জিনিস, আমরা যে ওদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছি এটাই সব থেকে বড় একদম প্রমাণ। সায়নী ঘোষ আপনারা কতটা জানেন না জানেন যে ভোগালী 1-2 তো আপনারা জানেন না যে ভোগালী 1-2 র্যালি করতে করতে সায়নী ঘোষ প্রার্থী ছিলেন, বমি করছিল। এরকম গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছি আমরা। আপনাদের টিএমসি নেতারা এই 15 বছর ধরে এই ভাঙড়ের বুকে এত উন্নয়ন করেছে। ভাঙড়ে কোনো হসপিটালে ওনার ভর্তি হতে হয়নি, ভাঙড়ে এমন কোনো হসপিটাল খুঁজে পায়নি যে উনি অ্যাডমিট হবেন, উনি গিয়ে ডাইরেক্ট অ্যাপোলে অ্যাডমিট হয়েছে। আপনি যদি ভাঙড়ের মানুষের ভাবতে ভালো চাইতেন তাহলে আপনি কেন জিরেনগাছায় ভর্তি হননি? না ভুল বললাম? আমাদের ভাঙড়ের মা বোনেদের জিরেনগাছার রাস্তার কন্ডিশন এত খারাপ ছিল যে রাস্তায় যেতে যেতে না প্রসাব হয়ে যায়। প্রশাসন বন্ধুরা নিজের থেকে বলতো যেরা করেছে এটা কি। আপনারা এত উন্নয়ন করে চলেছেন, রাস্তায় দেখেন যখন ভোট এসেছে যেরকম কার্পেট বিছিয়ে দিলে হয় সেরকম কার্পেটের মতো বিছিয়ে দিচ্ছে। ভুল বললাম নাকি ভাই? যতই কার্পেটের মতো রাস্তা তৈরি করো না কেন, মানুষ এবারে জোট বেঁধেছে তোমাদের এই ভাঙড় থেকে টোটাল পশ্চিম বাংলা থেকে তাড়িয়ে তারপর ছাড়বে। তাই বলছি, অবজারভার জি হোক না কেন, আমাদের লক্ষ্য থাকবে সামনে নওশাদ সিদ্দিকী, আমাদের চিহ্ন থাকবে কাম। কে আসলে সামনে আমাদের প্রয়োজন নেই। আজকে যে কলকাতা হয়েছে, আমি আগেও বলেছিলাম খাকি থেকে সাদা করতে পারি, তো সাদা থেকে খাকি করতেও আমাদের সময় লাগবে না। আপনারা যে ভুল করছেন তাও আজকে প্রমাণ করে দিচ্ছি। আমরা আইএসএফ, আমরা দল করি আমাদের নিজের গাঁটির টাকায়। আপনাদের টিএমসির গুন্ডারা আমাদের ঘরের পাশের পিছনে সুতলি রেখে দিয়ে, স্টোন চিপ রেখে দিয়ে বলছে আইএসএফ এর ছেলেরা বোম বাঁধে। এটাই কি সংবিধান? আপনারা 41 নোটিশ ছাড়া আমাদের ছেলেদেরকে ধরে নিয়ে আসতেন থানায়, রাত 8টার সময় এসে আমাদের ছেলেদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়া, এটাই কি সংবিধান? আমরা থানা বেশি করেছি এই জন্য নয়, ভাঙড়ের মানুষ যাতে শান্তিতে ঘুমোতে পারে, প্রত্যেক ঘরের মানুষ, প্রত্যেক মা বোনেরা যতই শান্তিতে ঘুমোতে পারে, এই জন্য তো আমরা চাইছি। আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে এই জন্যই ভাঙড় থেকে জিতিয়েছিলাম। আপনি কলকাতাকে লন্ডন বানাতে চাই, আমার কোনো দুঃখ নেই। আপনি বানান কলকাতাকে লন্ডন, প্যারিস, যা খুশি বানান না কেন। আমাদের গ্রামকে একবার গ্রামের কথা চিন্তা করেন। গ্রামে তো লন্ডনের একটা গ্রামের মতোও তো গ্রাম বানাতে পারেন। না ভুল বললাম? লন্ডনের মতো একটা গ্রামও তো বানাতে পারেন। আপনি বলছেন আমার বিশ্ব বাংলা, বিশ্বের বুকে আর কোনো ইতিহাস তৈরি করতে পারবে না। দিদি আপনি শুনে রাখেন, টাইটানিক যখন বানিয়েছিল, টাইটানিক বানানোওয়ালাও বলেছিল দুনিয়া শেষ হয়ে যাবে, আমার টাইটানিকও কোনোদিন শেষ করতে পারবে না। টাইটানিকের একটা বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। সেই টাইটানিক যদি আটলান্টিক মহাসাগরে ডুবে যেতে পারে, আপনার তো 13 বছরের এই চোরের দল, আপনাদের নেতারাই শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, আর আমাদেরকে শেষ করতে চাইছেন আপনি। আজ কলকাতায় লন্ডন বানাচ্ছ, আমাদের কোনো দুঃখ নেই। গ্রামের শহরের রাস্তাগুলো দেখো, পলিরাট বাজারগুলো দেখো, একটা লাইট তো দেওয়ার প্রয়োজন ছিল, একটা হাইমাস লাইটও দেওয়ার প্রয়োজন ছিল ভাই। কেন কলকাতার মানুষকে আমি ছোট করছি না। যখন আপনি ব্রিগেডে ডাক দেন, এরকম গ্রামের মানুষগুলো গিয়ে ব্রিগেডের ময়দান ভরায়। আপনার যে পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা গর্ব করে বলি আমরা গ্রামের মানুষ। এই অবুঝ মানুষগুলো যদি না থাকতো, আপনি বিরিয়ানির প্যাকেট দিয়ে এই কলকাতাকে ব্রিগেডের ময়দান ভরাতে পারতেন না। সেই জন্য এখনো সময় আছে, যে আপনার হাতে আর কটা দিন বাকি আছে, মরণের সময় হয়ে গেছে, এখনো শুধরে যান, না হয় ভালো হয়ে যান। যাওয়ার সময় তো মানুষ কমসে কম একটু ভালো চাক, যে দিদি ভালো ছিল, দিদির চামচাগুলোও ভালো ছিল নাকি।
শুনতে হয়তো খারাপ লাগবে, একজন আমাদের দাদু বলাই ভালো, উনি বলেছে যে এই সাংবাদিক ভাইরা প্রশ্ন করছিল যে নওশাদ সিদ্দিকী কেন ডায়মন্ড হাবড়ায় দাঁড়ালে না, উনি উত্তর দিয়েছে আমি এতদিন কিছু বলিনি, কেন নওশাদ সিদ্দিকী মন থেকে আমরা ভালোবাসি, নওশাদ সিদ্দিকীর উপরে কথা বললে কাউকে ছেড়ে কথা বলবো না, চাই তুমি আমার দলের শরিক দলই হও না কেন। উনি কি বলেছে যে যার মুরদ নেই তার দাঁড়ানোর ক্ষমতা নেই, আমাদের মুরদ আছে তাই প্রতীকুর রহমানকে দাঁড় করিয়েছি। আপনি জানেন আপনাদের এত মুরদ ছিল, আপনারা তো বাইরন বিশ্বাসকে দাঁড় করিয়েছিলেন, বাইরন বিশ্বাসকে জিতিয়েছিলেন, কোথায় গেল সেই বেঈমান, কোথায় গেল সেই বিশ্বাসঘাতক, কই রুখে রাখতে পারলেন না। নওশাদ সিদ্দিকীর সিট ডাঙা খাড়া ছিল বলে নওশাদ সিদ্দিকী এখনো কেউ বেকানোর সাহস পায়নি, বিক্রি হয়েছে নওশাদ সিদ্দিকী, এই তোমাদের মুরদ, বিক্রি হয়নি নওশাদ সিদ্দিকী বিক্রি হওয়ার পাত্র না। এই জন্য বলছি নওশাদ সিদ্দিকী ভাইজান আইএসএফ দলের ওপরে আঙুল তোলার ওপরে একবার নিজের গায়ের দিকে একবার তাকিয়ে দেখবেন তোমরা কোথায় অবস্থান করছো, আমরা 3 বছরের আইএসএফ দল কোথায় অবস্থান করছি, এই জিনিসগুলো মাথায় রাখবে সবাই। 28 থেকে 30, হাইয়েস্ট আমাদের বয়স 35 থেকে 40, কেউ পার হয়নি টকবগে রক্ত, খালি সময়ের অপেক্ষা করছি আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো নাকি। অনেক সহ্য করেছি, ধৈর্যর বাঁধ ভাঙবেন না আপনারা, ধৈর্যর বাঁধ যখন ভেঙে যাবে মানুষ এইভাবে তাদের ঘরের মা বোনেদেরকে নিয়ে কিভাবে ভোট দিতে হয়, ইভিএম মেশিন পর্যন্ত নিয়ে যেতে হয়, গণনা কেন্দ্রে গিয়ে কিভাবে ভোটকে গণনা করতে হয় সে ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে। ভাঙড়ের মানুষ টোটাল পশ্চিম বাংলাকে পথ দেখিয়েছে, ভাঙড়ের মানুষ আজ যে নওশাদ সিদ্দিকী ভাইজানকে বিধানসভায় পাঠিয়েছে, আমরা ভাঙড়বাসী বলে গর্ব করি যে নওশাদ সিদ্দিকী ভাইজান আজ নিজে ভোটে না দাঁড়িয়ে যেখানেই প্রচার করতে যায় বলে না যে আমরা ভাঙড়ের বিধায়ক, তখনই তো আমরা গর্ব করি না। সত্যি আমরা এমন একজন মানুষকে বিধানসভায় পাঠিয়েছিলাম, তার জন্য টোটাল পশ্চিম বাংলায় ভাঙড়ের নামকে আজ উজ্জ্বল করছে নাকি। ভাঙড়কে মেটাতে চাইছো না, কোনো কাজ হবে না, তুমি যত বড় মিসাইল আনো না কেন ভাঙড়ের মানুষ তোমাদের সঠিক সময় সঠিক জবাব দিয়ে দেবে। আগামী দিন আসছে দিন সুন্দর ভাঙড় গড়তে, সুন্দর যাদবপুর গড়তে, সুন্দর পশ্চিমবাংলা গড়তে নওশাদ সিদ্দিকী ভাইজানের মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দিন, খামচিহ্নে ভোট দিন, জয়যুক্ত করুন। আমাদের প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান মহাশয়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ এর সমস্ত কর্মীরা জিন্দাবাদ।